আলামিন আদম সন্তানকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে চন্দ্র, সূর্য, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, আরশ, কুরসি, লৌহ, কলম যা কিছু আছে সব 18,000 মাখলুকাতের অন্তর্ভুক্ত। তার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। অন্য কোনো প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই। মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার পিছনে কারণ হলো তারা বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণী। তারা কথা বলতে পারে। এই জন্য তাদের বিবেক, তাদের বুদ্ধি খাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, আনুগত্য করে এই পৃথিবী থেকে বিদায় নিবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে। পেয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টির মধ্যে মানুষকে যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, সেই জন্য তিনি মানুষকে জাহান্নামে পাঠাতে চান না, মূলত জান্নাতেই পাঠাতে চান। সেই জন্য আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন কিছু ছোট ছোট আমল আমাদেরকে শিখিয়ে গেছেন, যে আমলগুলি আমরা নিয়মিত করে আমাদের নেক আমলের পাল্লাটা ওজনদার করে নিতে পারি, ভারী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট আমলের মাধ্যমে আমাদের নেক আমলের পাল্লাটাকে ভারী করে দেবেন। তার মধ্যে অন্যতম একটি আমল হলো, কেউ যদি প্রত্যেক দিন 100 বার করে এই কালিমাটি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আহ, এক হাদিসের মধ্যে আসছে তার সে কমপক্ষে 10টি গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাবে এবং তার 100 গুনাহ মাফ হবে, এমনকি 100 নেকি লেখা হবে, 100 দারাজাত বুলন্দ হবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে সকালে 10 বার কিংবা সন্ধ্যায় 10 বার, অর্থাৎ মাগরিবের পরে 10 বার এবং ফজর নামাজের পরে 10 বার। এভাবে যদি আল্লাহ পাকের কোনো বান্দা প্রতিনিয়ত আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অফুরন্ত সওয়াব দিয়ে তার আমল নামাটাকে ভরে দেন।